নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। চলুন তাহলে দেখা যাক কীভাবে বানাই চিকেন দো পেঁয়াজা। সবার প্রথমে আমি এখানে মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আমি ম্যারিনেট করে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পর আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। তেলটা গরম হলে ওই তেলে আমি ম্যারিনেট করা মাংসগুলো ভালো করে ভেজে নেব। এখানে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। মাংসগুলো এখন আমি তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের ভিতরে আমি গোটা গরম মশলা ফোড়নে দেব। তারপরে দেব এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ কষতে থাকবো। যখন তেল ছেড়ে আসবে তখন দেব রসুন বাটা, আদা বাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দেব টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে আবারও কষতে থাকবো কিছুক্ষণ। মশলাটা থেকে তেল ছেড়ে আসলে তারপরে দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ 1/2 চামচ পরিমাণ। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর দেব এখানে ফেটানো টক দই। টক দইটা দিয়ে লো আছে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর মশলাটা থেকে এরকম তেল ছেড়ে আসলে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো। ভেজে রাখা মাংস দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা যেন সব মাংসের ভিতর ভালো করে মিশে যায় এমনভাবে মেশাতে হবে। তারপরে এখানে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি অন্য একটা প্যানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে 1/2 টিস্পুন পরিমাণ দেব জিরেটা একটু ফুটে আসলে কিউব করে রাখা দেব পেঁয়াজগুলো একটু হালকা সতে করে নেব। নিয়ে তারপরে মাংসের ভিতর দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। সবশেষে এখানে আমি দিয়ে দেব রোস্টেড কসুরি মেথি গুঁড়ো করে। একটু নেড়ে চেড়ে কসুরি মেথিটা মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো। মাংসের ভিতরে তাহলে কসুরি মেথির ফ্লেভারটা ভালো করে ঢুকে যাবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।